আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। গরম ভাতে ডুমুর খেতে ভালোবাসেন? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। ডুমুর যেহেতু কাটতে একটু সময় লাগে, আগের দিন রাতে আমি খুব ভালোভাবে কেটে এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সকালে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডুমুর যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, লবণ হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি 3টে সিটি দেব এর মধ্যে। যতক্ষণে ডুমুরটা সিদ্ধ হচ্ছে, এখানে আমি একটু পেঁয়াজ আর লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। ওদিকে ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে রেখেছি, এখনও ঢাকাটা ওপেন করিনি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি রান্নার জন্য। আর আগে থেকে যে শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে সবটাই দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিচ্ছি। ভীষণই কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে আজ আমি রান্নাটা করে দেখাচ্ছি। যেহেতু আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে ডুমুরটাকে সিদ্ধ করেছিলাম, সেই পরিমাণ বুঝেই আবার লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে দেবেন। এখানে হাফ টিস্পুন আমি জিরা গুঁড়োও দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপর আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ডুমুরটাকে, পানিটাকে কিন্তু আমি ফেলবো না, কারণ ডুমুরের মধ্যে অনেক গুণাগুণ থাকে। তো পানিটা শুদ্ধই আমি ডুমুরটাকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডুমুরগুলো নরম হচ্ছে আর পানিটা একদম শুকিয়ে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, কারণ আজ আমি তরকারিটা একদম মাখা মাখা করব। যেহেতু ডুমুরটা আগে থেকে 90% সিদ্ধই ছিল, তো আমি একদম হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্না করেছি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। এই তো তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে আর রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে আপনার সুন্দর হাত দিয়ে একটা লাইকও করে দিতে পারেন। আর এরম ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট একটু রেস্টে রেখেছিলাম। এরপর আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। এই সহজ রেসিপিটি বাড়িতে একদিন ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদ কতটা অসাধারণ হয়। আমার চ্যানেলে ডুমুরের আরও অনেক রেসিপি দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিয়ে আপনারা দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ।